এমন একজন মানব পৃথিবীতে যিনি জীবনে মিথ্যা কথা বলা দূরের কথা, মিথ্যা কথা তো বলেই নাই, বরং অমুসলিমরা পর্যন্ত বলেছে আল্লাহর নবী সত্যবাদী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আপনি একটা অমুসলিমদের কাছ থেকে সার্টিফিকেট পাবেন, এটা ছেলে খেলা ব্যাপার না। আপনার দলের লোক, আপনার ঘরের লোক, পাড়ার লোক, ছেলে মেয়ে আপনাকে ভালো বলবে, কিন্তু একজন অমুসলিম আপনাকে ভালো বলবে, এইটা অর্জন করা সহজ ব্যাপার নয়। কি বলছেন আপনারা? আর আল্লাহর নবীকে আবু জাহেল, আবু লাগাব, উতবা, সাইবা, মুগিরা তারা নবীর উপরে বিশ্বাস করেনি, ঈমান আনেনি, কিন্তু একজন কেউ বলেনি মুহাম্মদ মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। কেউ বলেছে? কেউ বলেছে না। বরং আরবের মানুষরা আল্লাহর নবীকে বলতেন, ওই দেখো সত্যবাদী যাচ্ছে, ওই দেখো সিদ্দিক যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। সত্যবাদী এত বড় বড় গুণ। আল্লাহ আমাদের প্রত্যেকের সত্যবাদী হওয়ার তৌফিক দান করুক বলুন। আল্লাহর নবীর কাছে অমুসলিমরা কেউ গিয়ে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাড়িতে ওই আলমারি নাই, ব্যাংকের সিস্টেম তখন এরকম ছিল না, তো এই 2 কেজি বা 10 ভরি স্বর্ণ দিয়ে গেলাম, আপনার কাছে রাখুন। আল্লাহর নবী রেখে দিলেন। তারা অমুসলিম, মুসলিম না। তাদের বিশ্বাস ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আমরা স্বর্ণ জমা রাখি কিংবা রূপা জমা রাখি, আমাদের ঘোড়া, গাধা, গরুগুলো, এই গৃহপালিত প্রাণী যদি জমা রাখি, 50 বছর হয়ে গেলেও স্বর্ণের একটা অংশ পর্যন্ত আল্লাহর নবী খেয়ানত করবে না। বলুন সুবহানাল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সিরাতুন নবী মাহফিলের যোগ্য সম্মানিত সভাপতি সাহেব এবং আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব, এই মঞ্চে উপবিষ্ট আছেন এলাকার অনেক বড় বড় ওলামায়ে কেরাম, বা আপনাদের মধ্যে অনেক যোগ্য আলেম আছে। আল্লাহ তাআলা সমস্ত আলেমদের খিদমতকে কবুল করুন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ এবং তার রসুলের ভালোবাসায়, কোরআনের মহাব্বতে এসেছেন ডাক্তার, মাস্টার, ছাত্র, শিক্ষক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুক। আমরা সকলে বলুন আমিন। পর্দার অন্তরালে আমার মায়েরা এসেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি মাকে যেন আম্মাদান খাদিজার মতো সেই রকম আদর্শ তাদের আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। বিশেষ করে আমি ওই সমস্ত যুবক ভাইদের জন্য অন্তর থেকে মুবারকবাদ জানাই যারা কোরআনের এই সুন্দর মাহফিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে মাসের পর মাস, দিনের পর দিন পরিশ্রম করেছেন। সুন্দর একটা বাগান তৈরি করেছেন, কোরআনের মজলিস তৈরি করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেককে যেন ওমর ফারুকের মতো তাদের দিলকে কোরআনের প্রতি আকৃষ্ট করে দেন। সকলে বলুন আমিন। যাই হোক, আমরা আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হলো এমন একজন ব্যক্তিকে নিয়ে যার আলোচনা স্বয়ং আল্লাহ পাক নিজেই করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আমরা তো আলোচনা করি রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রসুলের আলোচনাই করেছেন কোরআনে। আল্লাহ হলেন রব্বুল আলামিন, রসুল হলেন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি যে রসুল শুধু মুসলমানদের রসুল, শুধু ইসলামের জন্য রসুল, কিন্তু না। আল্লাহর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধুমাত্র মুসলমানদের নেতা নন, মুসলমানদের নবী নন। তিনি শুধু মদিনার নবী নন, সৌদির নবী নন,
তিনি কেবলমাত্র বিশ্বের মুসলিম কান্ট্রিগুলির নবী নন, তিনি কি হুয়াল্লাযী, আল্লাহ পাক শোনাচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা সূরা তাওবার 33 নম্বর আয়াত, 10 নম্বর পারা, সূরা তাওবার 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যিনি তার রাসূলকে দ্বীনে হক, সত্য দিন সহ তার রাসূলকে হেদায়েত দিয়েই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এবং এই জন্য পাঠিয়েছেন সমস্ত মতবাদ, সমস্ত দিন, সমস্ত ধর্ম, সমস্ত মানুষের তৈরি মতবাদের উপরে ইসলামকে জয়ী করার জন্য। সুবহানাল্লাহ। যদিও মুশরিকদের কাছে এটা অপছন্দ হয়, তারপরেও আল্লাহ গোটা বিশ্বের উপরে রাসূলকে এবং দ্বীনকে এবং ইসলামকে তিনি জয়ী যুক্ত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যে বিশ্ব নবী, এটার দলিল কি? এবার সূরা আরাফ, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, 9 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 12-11 নম্বর লাইনে সূরা আরাফে আল্লাহ পাক বলছেন, কুল, নবী বলুন, কুল ইন্নী, হে রাসূল আপনি বলুন, বিশ্ববাসীকে, বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ আপনাকে রাসূল হিসাবে পাঠিয়েছি। নূহ নবী কিন্তু বিশ্ব নবী না। কোনদিন শুনেছেন যে বিশ্ব নবী নূহ নবী? এ বাবা হ্যাঁ না বলেন না। মুসা নবী কিন্তু বিশ্ব নবী না, ঈসা নবী কিন্তু বিশ্ব নবী না, দাউদ নবী কিন্তু বিশ্ব নবী না, সুলাইমান নবী কিন্তু বিশ্ব নবী না। ওই নবীগুলো ছিলেন সেই যুগের জন্য, সেই এলাকার জন্য, সেই রাষ্ট্রের জন্য, সেই জনপদের জন্য। কিন্তু আল্লাহ রাসূলের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে তিনি কোনো এলাকা ভিত্তিক, ভৌগোলিক বা কোনো সীমিত জায়গার কোনো লিমিটেড নবী তিনি নন, তিনি আনলিমিটেড, এবং তিনি কোনো এক্সপায়ার হবেন না। বলুন সুবহানাল্লাহ। নবী দাউদ এসেছেন আলাইহিস সালাম, তারপরে সুলাইমান, বিভিন্ন নবী, একটা নবী চলে গেছেন, ওই নবী চলে যাওয়ার পর আরেকটা নবী এসছে, আগের নবীর আইনগুলো কি হয়েছে বলেন? এক্সপায়ার হয়ে গেছে। ও নবীর আইনগুলো ব্যাস ওখানেই শেষ, আবার নতুন করে আইন চালু হলো। যেমন একটা উদাহরণ দিই, আদম নবী নাম শুনেছেন বাবা? আদম নবী শোনেন নাই? وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আমি আদমকে বললাম, তুমি এবার তোমার স্ত্রী দুজনে শান্তিতে জান্নাতের মধ্যে বসবাস করো, যেখানে খুশি সেখানে যাও, যে ফল খুশি সেটা খাও, তবে নিষিদ্ধ ফলের কাছে যেও না। তো আদম নবীর যুগে কিন্তু ভাই আর বোনে বিবাহ জায়েজ ছিল। আচ্ছা, আপনাদের এই এলাকায় ভাই আর বোনে বিয়ে হয়? নিজের মায়ের পেটের ভাই আর বোন হয় না, কিন্তু নবী আদম আলাইহিস সালামের যুগে ভাই বোনে বিয়েতে বৈধ ছিল। নবী আদম আলাইহিস সালাম চলে গেছে, তারপরে নতুন নবী এসছে, আর কিন্তু ভাই বোনের শরিয়াতে বিয়ে কি বলেন জায়েজ আছে নাকি? না। তো এক এক নবীর ক্ষেত্রে আইন এসছে এক এক রকম, এবং এক এক নবীর ক্ষমতা বা তাদের প্রভাব ছিল সেই এলাকার জন্য। কিন্তু আল্লাহ বলছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি আপনাকে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের জন্য নবী করে পাঠিয়েছি, এবং আপনি কিয়ামতের আগ পর্যন্ত এক্সপায়ার কেউ করতে পারবে না। আপনার আইন, আপনার হুকুম, আপনার সুন্নাত, আপনার বিধান চলবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন। কোন নবী বিশ্ব নবী নয়, কোন নবী কিন্তু শেষ নবী নয়। কোন একজন নবী বলতে পারবে যে আমি শেষ নবী? পারবে? মুসা নবী বলতে পারলেন না, ঈসা নবী বলতে পারলেন না, দাউদ নবী বলতে পারলেন না।
কিন্তু আমাদের নবী কি বলছেন? ওমা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। 22 নম্বর পারা সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো তোমাদের পুরুষের পিতা নন, তিনি হলেন শেষ পয়গম্বর। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী এবং রাসূল আসবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত, তিনি যেটা বলে গেছেন ওই আইন কিয়ামত পর্যন্ত চলবে। কোন ব্যক্তির আল্লাহর নবীর বিধান পাল্টানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহর নবীর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহর নবীর চরিত্রটা কেমন, এই চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে তার রাসূলকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের কোনো ছেলে চাকরি পাওয়ার জন্যে বা কোনো একটা বড় জায়গায় যাওয়ার জন্যে দেখবেন পঞ্চায়েত থেকে ওই ক্যারেক্টার সার্টিফিকেট দেয় না বাবা? দেয় না? ক্যারেক্টার সার্টিফিকেট লিখে দেয়। তো আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার সার্টিফিকেট কোনো পঞ্চায়েত, কোনো মেম্বার থেকে, এমএলএ থেকে, এমপি থেকে, প্রধানমন্ত্রী থেকে কিংবা বিডিও থেকে, এসডিও থেকে কোত্থেকে আসেনি। এসছে কোত্থেকে বলেন না? কোত্থেকে এসছে? সেই অফিস থেকে, যে অফিস থেকে কোরআন এসছে। বলুন সুবহানাল্লাহ। কি সার্টিফিকেট? সার্টিফিকেটটা কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন, বলেন আযীম। আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। আজিম মানে জানেন? পৃথিবীটা, মহাকাশচারীরা পৃথিবী ঘুরে ঘুরে তারা পৃথিবী প্রদক্ষিণ করেছে। প্রদক্ষিণ করা সম্ভব। সমুদ্রে কতটা পানি আছে পানি পরিমাপ করে বলে দেওয়া সম্ভব। বাতাসের চাপ কত আছে বলে দেওয়া সম্ভব। মানুষের শরীরে কত ডিগ্রি, কতটা তাপমাত্রা জ্বর আছে এটা বলে দেওয়া সম্ভব। ব্লাড টেস্ট করে ব্লাডের মধ্যে কতটা সমস্যা আছে, সুগার আছে কিনা, হাই প্রেসার আছে কিনা, আপনার ব্লাডের মধ্যে কোনো রোগ আছে কিনা এটা বলে দেওয়া সম্ভব। এর জন্য যন্ত্র আবিষ্কার বার হয়েছে। দুধ, পানি জাতীয় বস্তু মেপে বলে দেওয়া সম্ভব। সবকিছু পরিমাপ করে দেওয়া সম্ভব। কিন্তু আল্লাহর নবীর চরিত্রটা, আল্লাহর নবীর ক্যারেক্টারটা পৃথিবীর কারোর সঙ্গে মিলবে না। এটা পরিমাপ করে, এটা গুনে গুনে, এটা মেপে কখনো শেষ করা যাবে না। সেজন্য আল্লাহ শব্দ চয়ন করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই হে নবী, আমি আপনাকে সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? কিরকম চরিত্র? চরিত্র কাকে বলে? এমন একজন মানব পৃথিবীতে যিনি জীবনে মিথ্যা কথা বলা দূরের কথা, মিথ্যা কথা তো বলেই নাই, বরং অমুসলিমরা পর্যন্ত বলেছে আল্লাহর নবী সত্যবাদী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আপনি একটা অমুসলিমদের কাছ থেকে সার্টিফিকেট পাবেন, এটা ছেলে খেলা ব্যাপার না। আপনার দলের লোক, আপনার ঘরের লোক, পাড়ার লোক, ছেলে মেয়ে আপনাকে ভালো বলবে, কিন্তু একজন অমুসলিম আপনাকে ভালো বলবে, এইটা অর্জন করা সহজ ব্যাপার নয়। কি বলছেন আপনারা? আর আল্লাহর নবীকে আবু জাহেল, আবু লাগাব, উতবা, সাইবা, মুগিরা তারা নবীর উপরে বিশ্বাস করেনি, ঈমান আনেনি, কিন্তু একজন কেউ বলেনি মুহাম্মদ মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। কেউ বলেছে? কেউ বলেছে না। বরং আরবের মানুষরা আল্লাহর নবীকে বলতেন, ওই দেখো সত্যবাদী যাচ্ছে, ওই দেখো সিদ্দিক যাচ্ছে। সুবহানাল্লাহ বলো। সত্যবাদী এত বড় বড় গুণ। আল্লাহ আমাদের প্রত্যেকের সত্যবাদী হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। নবীর আরেকটা চরিত্র হলো আমানতদারিতা। আপনার কাছে কেউ কোনো জিনিস, কোনো বস্তু রাখলে সেটা আপনি আপনার জিনিস বলে খেয়ে নেবেন, ভোগ করবেন, সেটাকে আপনি নষ্ট করে দেবেন, সেই মালকে আপনি নিজেই বলে খেয়ে নেবেন, এই চরিত্র ইসলাম বা মুসলমানের না।
আমাদের কাছে কি হয়, কেউ টাকা রাখলে, কেউ কোনো কথা গোপন রাখতে বললে, কেউ কিছু আমাকে দেখতে বললে, আমার দায়িত্ব কোনো মাল আসলে, আমার দায়িত্বে কিছু সরকারি সম্পত্তি আসলে, কিংবা আমার কাছে কোনো আমানতদারিতে আসলে সেটা আমি খেয়ে ফেলি, করি না? মসজিদের সেক্রেটারি, আমি জানি হুগলি জেলা একটা প্রোগ্রামে মসজিদের সেক্রেটারি মসজিদের জায়গা নিজের নামে দলিল করে নিয়েছে। কি বলছেন আপনারা? মসজিদের সেক্রেটারি মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, হজ করেছে দুবার, ডবল হাজি। তো মসজিদের সেক্রেটারি যদি মসজিদের জমি দখল করে, এর চাইতে ভালো মুসলমান মনে হয় পৃথিবীতে আর থাকার কথা নয়। কি বলছেন আপনারা? কি বলছেন? আছে মাদ্রাসা চালানোর নাম করে গুজরাট থেকে, উত্তর ভারত থেকে টাকা এনে নিজে জমি কিনছে, জায়গা কিনছে, ঘর করছে, বিল্ডিং করছে, দামি দামি গাড়ি কিনছে, মাদ্রাসাই চলছে না ভালো করে। এইরকম মুসলমান বিশ্বাসঘাতক সমাজে আছে না নাই? এ বাবা, আছে না নাই? এবার নবীর একটা চরিত্র শোনাই। যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় চলে যাবে, আল্লাহ নির্দেশ দিয়েছেন নবী আর মক্কায় থাকা হবে না, কারণ মক্কার পরিবেশটা আপনার জন্য শোভনীয় না। 13 বছর নবী মক্কায় দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এটা বললেন, তিনি কলেমা প্রচার করলেন আর দুপুরে খেয়ে চলে আসলেন, তাই তো নাকি বাবা? কথা বলে না? এই যে কলেমার দাওয়াত দিলেন, দুপুরে খেয়ে চলে আসলেন, এটাই তো আমরা কি করি? লোক মরে গেছে 3 দিন, 10 দিন, 40 দিনের দিন খাওয়া আছে না নাই? আর বাবা কথা বলেন না, আমরা তো খাই না? মরে গেল মানে একটু খাওয়ার ব্যবস্থা হবে, খুব হাসি খুশি গ্রামের মানুষ। 3 দিনে একটা খাওয়া, 10 দিনে একটা খাওয়া, 40 দিনে একটা খাওয়া, মরে গেলে আমাদের লাভ। তো খাওয়া হলো, খেতে গিয়ে কি করলাম? কোরআন শরীফ পড়লাম, কলেমা শরীফ পড়লাম, পড়ে দুপুরে খেয়ে চলে আসলাম। তো আল্লাহর নবী ওইভাবে কলেমা পড়তো আর দুপুরে খেয়ে চলে আসতো, তাই তো নাকি? কি না না, তাহলে আমরা পেলাম কোত্থেকে? তাহলে আমরা খাচ্ছি কোত্থেকে আর পেলাম কোত্থেকে? নবী কলেমার দাওয়াত দিল 13 বছর, মক্কার পরিবেশটা পুরো নবীর বিরুদ্ধে চলে গেল। আল্লাহ পাক বললেন, নবী মক্কায় আর থাকা যাবে না, এবার আপনার রাতের আঁধারে মদিনার দিকে হিজরত করে চলে যেতে হবে। যেদিন নবী মদিনায় চলে যাবে, সেদিন নবী আলীকে ডেকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত অ্যাকাউন্ট, সমস্ত ট্রানজাকশন, সমস্ত ব্যাংকের ফিক্সড ডিপোজিট যারা করেছিল, সব মালগুলি তুমি বুঝে নাও। কাল সকালবেলা আমি যখন মদিনার দিকে চলে যাব, অমুসলিমরা যারা স্বর্ণ, যারা রূপা, যারা চাঁদি, দিরহাম, এই সমস্ত সব কিছু আমার কাছে রেখেছিল, কাল সকালে তুমি সবগুলো বুঝিয়ে দেবে। জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহর নবীর কাছে অমুসলিমরা কেউ গিয়ে বলছে যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাড়িতে ওই আলমারি নাই, ব্যাংকের সিস্টেম তখন এরকম ছিল না, তো এই 2 কেজি বা 10 ভরি স্বর্ণ দিয়ে গেলাম, আপনার কাছে রাখুন। আল্লাহর নবী রেখে দিলেন। তারা অমুসলিম, মুসলিম না। তাদের বিশ্বাস ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আমরা স্বর্ণ জমা রাখি কিংবা রূপা জমা রাখি, আমাদের ঘোড়া, গাধা, গরুগুলো, এই গৃহপালিত প্রাণী যদি জমা রাখি, 50 বছর হয়ে গেলেও স্বর্ণের একটা অংশ পর্যন্ত আল্লাহর নবী খেয়ানত করবে না। বলুন সুবহানাল্লাহ। আর আজকের বিবির নামে আলাদা অ্যাকাউন্ট, স্বামীর নামে আলাদা অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট আর চলছে না। কেন? লক্ষ্মীর ভান্ডারের টাকা যদি আমাদের রাজ্য সরকার স্বামীদের নামে দিয়ে দিত না, ও টাকা মেয়েরা পেত না। কি বলছেন আপনারা? এ মাল তুলে খেয়ে ফেলতো, এ তুলেই কবে খেয়ে ফেলতো। আল্লাহ মাফ করে দিক। আমানতদারিতা আমাদের মধ্যে নাই। আমানত নষ্টকারীর মধ্যে ঈমান থাকা খুব কঠিন। যে আমানত রক্ষা করতে পারলো না, সে ঈমান রক্ষা করতে পারলো না। সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমানতদারি শিখুন। নবী মদিনায় চলে যাচ্ছে, পরদিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক অমুসলিমের গচ্ছিত সম্পদগুলি একটা 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 পাই টু পাই বুঝিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে একটা কথা শুনুন। বাপের 5 বিঘে জমি আছে, 5টা ছেলে আছে, এই ছেলে জমিগুলো কারা পাবে বাবা? জোরে বলেন। ছেলে পাবে। এখন বাপ জমিটা মরণের আগে লিখবে না পরে লিখবে? বলুন। মরণের আগে। মরণের আগে জমি লিখলে ছেলেরা বাপের ভাত দেবে? কথা বলেন না। মরণের আগে জমি যদি বাপ লিখে দেয়, তো আমি যা ছেলে বা আমরা যা ছেলে, আপনারা নয়, আমার কথা বলছি, বা আমার ইমাম সাহেব, আমরা 2 ভাই,
আমরা যা লোক বা আমরা যা মানুষ, আমরা বাপের ভাত দেবো? অত সহজ নয়। সেজন্য বাপ মরে যাচ্ছে, তাও বুকের মধ্যে কোরআন নেই, বুকের মধ্যে দলিল। মালাকুল মউত এসে মনে করছে যে বুকের মধ্যে দলিল কোত্থেকে আসলো, কি বুকে বাবা কোরআন জড়িয়ে মর যদি আল্লাহ মাফ করে, বুকে একটা নবীর জীবনী জড়িয়ে মর যদি আল্লাহ মাফ করে, বুকের সঙ্গে তসবিটা জড়িয়ে মর যদি আল্লাহ মাফ করে, বুকের সঙ্গে কোরআন হাতে রেখে মৃত্যুবরণ কর, ওর ওসিলা যদি আল্লাহ ক্ষমা করে। মালাকুল মউত আজরাইল এসে দেখছে বুকে জমির দলিল। কেন কেন? বাপ জানে যে জমি ছাড়বো না। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি জমিটা ছেলেদের নামে সঠিকভাবে বন্টন না করে, অথবা ছেলেদের দিয়েছে মেয়েদের দেন নাই, মেয়েদের অংশে ফাঁকি দিয়েছে, কম দিয়েছে, আল্লাহর কাছে যত বড় নামাজি হোক, ইবাদতকারী হোক, এই জমির অংশ সঠিকভাবে বুঝিয়ে না দেওয়ার কারণে, কিংবা বড় ছেলেটার জন্য, মেজো ছেলেটার জন্য, যে ছেলে খুব ভালোবাসতো তার নামে দিয়ে দিয়েছে, আপনি জুলুম করলেন। কি করলেন? জুলুম করলেন। এই জুলুম করার কারণে আপনার নামাজ, রোজা, হজগুলো সব বেকার হয়ে যেতে পারে। সেজন্য চেষ্টা করবেন সুস্থ অবস্থায় বাপ তার ছেলে সন্তানদের জমিগুলো, অংশগুলো বুঝিয়ে দেওয়ার। বলুন ইনশাআল্লাহ। রাসূলের আমানতদারিতা শোনাচ্ছিলাম। এইবার চলুন, আচ্ছা আল্লাহ রসুল তিনি মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন না কি ছিলেন? আপনাদের কি বিশ্বাস? মানুষ। তাহলে আমরা যেরকম মানুষ, নবী সেরকম মানুষ। রসুলের নিয়ে বাড়াবাড়ি আছে। একদল বাড়াবাড়ি করতে গিয়ে বলছে খবরদার, রসুল মানুষ নয়, মানুষ বলা যাবে না। রসুল মানুষ? আমরা পায়খানা করি, রসুল পায়খানা করতো, আমরা খাই, রসুল খায়, আমরা ঘুমাই, রসুল ঘুমায়, আমরা বিয়ে করি, রসুল ঘুমায়, তাহলে তো রসুল আমাদের মতো মানুষ হয়ে গেল। একদল বলছে যে রসুল মানুষ নয়, মানুষের চাইতে আরো উপরে। আরেক দল লোক বলছে না, জানিস রসুল আমাদের মতোই মানুষ। করকম হলো যদি বলেন? একদল বলছে রসুল আমাদের মতোই মানুষ, আর একদল বলছে যে না, রসুলের মানুষ বলা যাবে না, মানুষের চাইতে আরো অনেক উপরে। এবার সিদ্ধান্ত আমার আল্লাহ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 16 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 110 নম্বর আয়াত, সূরার নাম কাহাফ। কুল, নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলছেন নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। তাহলে যারা বলছে রসুল আমাদের মতো মানুষ, তাদের দলিল তো হাতে এসে গেল। কি বুঝলেন? তারপরে আল্লাহ কি বলছে? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমাদের মতো রক্তে মাংসের মানুষ, কিন্তু তোমাদের আর আমার বৈশিষ্ট্য হলো তোমাদের কাছে জিব্রাইল আসে না, আমি রসুল আমার কাছে জিব্রাইল নাজিল হয়। জোরে বলবেন না? আরো জোরে হবে না? তোমরা হেঁটে গেলে রাস্তা থেকে রাস্তা কিলোমিটার কখনো কমে না, কিন্তু আমি রসুল আমার জন্য রাস্তাটা সংকীর্ণ হয়ে আসে। জোরে বলুন না? আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। তোমরা ঘুমালে ঘুমের মধ্যে ভুলভাল স্বপ্ন দেখো, উল্টো পাল্টা স্বপ্ন দেখো, কিন্তু আমি যেটা স্বপ্ন দেখি সেটা পরের দিন আল্লাহর হুকুমে পরিণত হয়ে যায়। এই কোরআন দেখছেন আপনারা, এটা কি? জোরে বলুন। এই কোরআন কিন্তু আল্লাহ রসুলের উপরে 8 রকম সিস্টেমে নাজিল হয়েছিল। জোরে বলে করকম? আমরা অনেকে জানি যে জিব্রাইল আল্লাহ রসুলের কাছে এসে কোরআন শুনিয়েছে, তাই তো বাবা? হ্যাঁ, এটা সঠিক। নাজালা বিহির রুহুল আমিন। আল্লাহ কোরআনে বলছে যে নাজালা বিহির রুহুল আমিন, জিব্রাইলের নাম হচ্ছে রুহুল আমিন। এই কোরআনকে এনেছে আল্লাহর কাছ থেকে, তার নাম হলো রুহুল আমিন। রুহুল আমিন মানে হলো জিব্রাইল। সুবহানাল্লাহ। একরকম ভাবে জিব্রাইল
আল্লাহ রসুলের কাছে এসে একটা বাক্য বা আয়াত শুনিয়ে দিয়ে গেছে, এটা একরকম। 2 নম্বর হলো ঘন্টার মতো ঢং 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 করে সিগন্যাল দিয়েছে, ওইভাবে আল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, বসে থাকা অবস্থায় হঠাৎ তিনি ঘামতে শুরু করেছেন। সে শীতকালেও ঘামছেন, শরীর ভারী হয়ে যাচ্ছে, থরথর করে কাঁপছে। কেন? ওই সময় আল্লাহর পক্ষ থেকে ভারী জিনিস নাজিল হচ্ছে। ভারী জিনিসটা কি? কোরআন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আরেকটা ভাবে কোরআন নাজিল হয়েছে, জিব্রাইল ফেরেশতার রূপ ধরে নাই, ডাইরেক্ট মানুষের রূপ ধারণ করে আল্লাহর নবীর সামনে এসে এই কোরআনের কিছু অংশ শুনিয়ে দিয়ে গেছে। এটা নবীর জীবনে 2 বার হয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা ভাবে কোরআন নাজিল হয়েছে, জিব্রাইল ডাইরেক্ট জিব্রাইলের রূপ ধারণ করে, ফেরেশতার রূপ ধারণ করে আকাশ থেকে আল্লাহ রসুলের সঙ্গে দেখা করেছিলেন। বলুন আমি জিব্রাইল, আপনি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আরেকটা হলো আল্লাহ রসুল ঘুমাচ্ছেন, ঘুমন্ত অবস্থায় আল্লাহর বার্তা দিয়ে গেছে, পরের দিন সেটা কোরআন হিসাবে নবী সাহাবাদের কাছে প্রচার করেছে, বলুন সুবহানাল্লাহ। তো এই আমাদের মতো মানুষ আর রসুলের মানুষের পার্থক্য আছে না নাই? কথা বলে না? আছে। আমাদের কাছে ওহী আসে না, রসুলের কাছে ওহী আসে। সেজন্য কোনোদিন যেন ভাববেন না যে রসুল আমাদের মতো। তিনি মানুষ, তবে মহামানুষ। সুবহানাল্লাহ। তিনি মানুষ, মহামানুষ। আল্লাহর পরেই যার সম্মান তিনি হলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমাদের ভুল আছে, আছে না নাই? বাবা বলেন না, ভুল আছে না? চলতে গেলে, বলতে গেলে, খেতে গেলে, ঘুমাতে গেলে ভুল হয়। আল্লাহ রসুলের কোনো ভুল আছে নাকি? যদি বলেন না, আল্লাহ তাআলা তাকে ভুল ত্রুটি থেকে সব থেকে মাফ করে দিয়েছেন। তিনি আল্লাহর পক্ষ থেকে একজন মেসেঞ্জার, বলুন সুবহানাল্লাহ। সুতরাং রসুল মানুষ, তবে মহামানুষ। মনে থাকবে ইনশাআল্লাহ, রসুল মানুষ তবে মহামানুষ। আল্লাহর নবী যখন মদিনায় বাজার করত, মক্কায় বাজার করত, নবী আমাদের মতো যখন তিনি বসে বসে খাওয়া দাওয়া করতেন, ওই কাফেররা কুরাইশরা তারা বলতো ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 7 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। তারা বলতো ওয়াকালু মালি হাদার রাসূল, এ কি ধরনের রসুল, এ কি রসুল? তারা বলতো ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আমরা যেমন খাবার খাই, নবী তেমন খাবার খায়। আমরা যেমন বাজারে যাই, মুহাম্মদ তেমন বাজারে যায়। কি ধরনের রসুল? রসুল যদি তিনি হবে, তিনি খাবার খাবেন কেন? যদি তিনি সত্যি নবী হবে, তিনি বাজারে যাবে কেন? তার সঙ্গে বড় বড় ফেরেশতা থাকবে, ফেরেশতারা আসমান থেকে তাকে খাবার দেওয়ার ব্যবস্থা করবে। তিনি সত্যি রসুল হলে কখনো বাজারে যেতেন না, খাবার খেতেন না। তারা বলল। এবার রসুল নিজে বলছে, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। 15 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 94 নম্বর আয়াত, সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ বলছেন, কুল, নবী আপনি বলুন, সুবহানা রাব্বি হাল কুনতা ইল্লা বাশারার রাসূলা। আল্লাহ পাক বলছেন, পবিত্রময় সেই আল্লাহ যিনি আমার রব, আমি রসুল মানুষ ছাড়া আর অন্য কিছু নই। রসুল যদি মানুষ না হতেন, একটা মানুষের জীবনে সমস্যা আছে, আছে না নাই? সংসার করতে গেলে সমস্যা, চাকরি করতে গেলে সমস্যা, খাওয়া দাওয়া কেমন হবে, ঘুমটা কেমন হবে। রসুল যদি মানুষ না হয়ে ফেরেশতা হতো, মানুষের জীবনের কষ্টটা কোনোদিন ফেরেশতা রসুল বুঝতে পারতেন
না, ফেরেশতাদের খাবার নাই, আমাদের খাবার প্রয়োজন আছে, খেতে গেলে কাজ করতে হবে। এই কাজটা হালাল না হারাম সেটা ফেরেশতাকে যদি আল্লাহ রসুল করে পাঠাতেন তিনি বুঝবেন কি করে। তাই মানুষের মধ্য থেকে মহামানবকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে করতে গেলে বউ দুষ্টুমি করবে, বউ স্বামীর অবাধ্য হবে, স্ত্রী স্বামীর ভালোবাসা প্রেম থাকবে। ফেরেশতাদের বিয়ে হয় নাকি? ফেরেশতাদের বিয়ে হয় না, ছেলে হয় না, তাদের ডিভোর্স হয় না, তালাক হয় না, রাগ হয় না, ঝামেলা হয় না। তাহলে ফেরেশতাকে আল্লাহ যদি নবী করে পাঠান তাদের জীবনে মানুষের দৈনন্দিন ব্যবহারটা থাকবে না, মানুষের সমস্যা প্রবলেম তারা সলভ করতে পারবে না। তাই আল্লাহ তাআলা মানুষকে মানুষের মধ্য থেকে রসুল করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুল তিনি মানুষ, তবে মহামানুষ। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকের আমি সকাল থেকেই একটা সূরার উপরে পড়াশোনা করেছি বা আসার সময় পড়াশোনা করেছি। সেই সূরাটি হলো সূরাতুন নূর। কি সূরা? জোরে বলেন। সূরাতুন নূর। গোটা কোরআনে কটা সূরা আছে বাবা? তাড়াতাড়ি বলেন। 114টা। এই সূরার মধ্যে 114টি সূরার মধ্যে কোন কোন সূরায় আছে কিয়ামতের বর্ণনা, কোন কোন সূরায় আছে জাহান্নামের বর্ণনা, কোন কোন সূরায় আছে জান্নাতের বর্ণনা, কোন কোন সূরায় আছে হালাল কোনটা হারাম কোনটা, কোন কোন সূরায় আছে কাকে বিয়ে করবেন কাকে বিয়ে করা যাবে না, কোন কোন সূরায় আছে পর্দার কথা, কোন কোন সূরায় আছে কোনটা খাবেন আর কোনটা খাবেন না। কিন্তু সূরা নূর এমন একটা সূরা, এই সূরার মধ্যে বেশ কিছু কথা আল্লাহ বলেছে। এই সূরার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ধর্ষণ বা রেপ বা জেনা ব্যভিচার করলে শাস্তির বিধানটা কি। কি বললাম বুঝতে পারলেন বাবা? শুনতে পেলেন? কেউ যদি জেনা করে বা ধর্ষণ করে বা রেপ করে, এই যে আজকের আমাদের কলকাতার আরজি করে ধর্ষণ হলো, গোটা এখন ভারত পৃথিবী যাই বলেন সবাই একটাই কথা বলছে যে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। বলছে না? বলে না? কথা বলে না? সবার একটা দাবি যে যাকে ধরা হয়েছে তাকে এই খাইয়ে দাইয়ে ছেড়ে দেওয়া হোক, তাই তো নাকি? কি তাই বলছে? সবাই কি বলছে? ফাঁসি চাই। সবাই কি বলছে? ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই। ওরে বোকা, 1400 বছর আগে আল্লাহ কোরআনে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।